ভক্ত যেমন ভগবানকে চাইছেন, ভগবানও সেরকম মিলিত হতে চাইছেন ভক্তের সঙ্গে। ভগবানের কি দরকার আছে? ভক্ত ছাড়া তো তার কোনো ক্লায়েন্টই নেই, মানে তার নিজেরই কোনো অস্তিত্ব নেই। ভক্ত আর ভগবান, কথাটা খুব সুন্দর বলেছ। ভক্ত আর ভগবান হচ্ছে দুটো কমপ্লিমেন্টারি টার্মস। ঠিক যেরকম একটা টিচার, সে টিচার, তিনি টিচার থাকবেন না যদি তার কি না থাকে, তার ছাত্র না। স্টুডেন্ট না থাকে। সেরকম পিতা বা মাতা, তিনি পিতা বা মাতা থাকতে পারেন না যদি তার পুত্র বা সন্তান বা কন্যা না থাকে। তো অর্থাৎ পিতা মাতার সঙ্গে সন্তানের অস্তিত্ব, ঠিক সেরকম টিচারের সঙ্গে বা গুরুর সঙ্গে শিষ্যের অস্তিত্ব, এবং ভগবানের সঙ্গে ভক্তের অস্তিত্ব। ভক্ত না হলে ভগবানের চলে না, আবার ভগবান না থাকলে ভক্তের চলে না। রিলেটিভ। এই রিলেটিভ দুজনে মিলেমিশে বেশ ভালো চলে। এইভাবে যদি তপস্যা করা যায়, এইভাবে তপস্যা করে বহব জ্ঞান তপসা, বহব বহু পুরুষ এই জ্ঞান রূপ তপস্যার দ্বারা তারা পবিত্র হয়েছেন এবং ভগবৎ স্বরূপকে প্রাপ্ত হয়েছেন।